নবীর প্রিয় সাহাবী বেলাল, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষের কাছে দেখতে ততটা সুন্দর ছিল না। চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, এমন এক ধরনের আকৃতি ছিল। দুনিয়ার মানুষ ততটা পছন্দ করত না। হযরত বেলালের দাম আমার রবের কাছে অনেক বেশি। জমিনের মধ্যে বেলালের দাম নাই, কিন্তু আমার রবের কাছে হযরত বেলালের দাম অনেক বেশি। কেন রে বান্দা, এত দাম কেন হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আমি আল্লাহ কোন মানুষের চেহারা দেখি না, কোন মানুষের মাল সম্পদ দেখি না, কোন মানুষের বডি ফিটনেস দেখি না। আমি আল্লাহ যেটা দেখি সেটা হলো মানুষের আমল এবং কলব। যার কলব যত পরিষ্কার, যার অন্তর যত বিশুদ্ধ, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে তত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। অন্তর পরিষ্কার বড় দামি জিনিস বাবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে কিয়ামতের ময়দানে তোমার টাকা পয়সা, তোমার সন্তান, তোমার ধন দৌলত কোনো কিছুই কাজে আসবে না, তবে তোমার সুস্থ আত্মা কিয়ামতের দিন কাজে আসবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার কাছে এত দাম কেন? কারণ বেলালের অন্তর বড় পরিষ্কার। বেলাল দেখতে ততটা সুন্দর না, তবে বেলালের আত্মা অনেক বিশুদ্ধ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত বেলাল বড় দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তার ঈমান জানো? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের একজন গোলাম ছিল। যে উমাইয়া ইবনে খালফ সদা সর্বদা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করত। হযরত বেলাল একদিন ঈমান আনয়ন করলেন। উমাইয়া ইবনে খালফ জানতে পারলেন বেলাল আমার গোলাম মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফের মাথা গরম হয়ে গেল। উমাইয়া বলে, বেলাল, যদি তুমি মুহাম্মদের অনুসরণ ছেড়ে না দাও, যদি তুমি মূর্তি পূজা না করো, যদি তুমি আল্লাহকে ছেড়ে না দাও, তাহলে তোমার উপরে নির্যাতনের স্টিম রোলার চলবে। হযরতের বেলালের ঈমান কত দামি! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার সর্দার উমাইয়া, আমাকে যতই কষ্ট দাও, আমার উপরে যতই আযাব দাও, আমি বেলাল আল্লাহ তাআলার কাছ থেকে ফিরে আসব না।
হযরত বেলাল জবানে পড়তে থাকে আহাদ 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 করে হযরত বেলাল জিকির করতে থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ করে জিকির করে, ওই যে উমাইয়া কাফির হযরতে বেলালের উপরে নির্যাতন বাড়ায়া দেয়। ওই যে মরুভূমির ওই উত্তপ্ত বালির উপরে হযরতে বেলালকে শুয়াইয়া তার বুকের উপরে পাথর চাপা দিয়া হযরতে বেলালের উপরে নির্যাতন করতে থাকে। আর হযরতে বেলাল শুধু জবানে বলতে থাকে আহাদ আহাদ আহাদ। উমাইয়া এত শাস্তি দেয়, এত নির্যাতন করে, তবুও বেলাল বলে আহাদ 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 করে চিৎকার করতে থাকে। পাশ দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। যাওয়ার পথে দেখে হযরতে বেলালের উপরে নির্যাতন চালানো হচ্ছে। হযরতে বেলালকে আবু বকর বলে, ভাই বেলাল, তোমার উপরে নির্যাতন করা হচ্ছে, তুমি যত জোরে আহাদ বলো, আল্লাহ এক আল্লাহ এক এ কথা বলো, তোমার উপরে তত বেশি শাস্তি দেওয়া হয়। হে বেলাল, তুমি কি জানো না, ইন্নাল্লাহা সামিউম বাসীর। হে বেলাল, তুমি কি জানো না, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু স্রষ্টা। আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কি আছে সেটাও জানেন। হে ভাই বেলাল, তোমার উপরে যেহেতু আযাব বেশি করে দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, এজন্য ভাই বেলাল, তুমি যদি আল্লাহকে আস্তে আস্তে অন্তর দ্বারা ডাকো, তবু আল্লাহ শোনে। সেহেতু তুমি হিকমত খাটাইয়া আল্লাহকে আস্তে আস্তে ডাকো। হযরতে বেলাল বলে, ভাই আবু বকর, আল্লাহ শুনতে পায় আমি জানি। আবু বকর, আমি আমার অন্তর দ্বারা, আমার জবান দ্বারা যদি আল্লাহকে উচ্চ আওয়াজে ডাক দিতে না পারি, তাহলে আমার অন্তর শান্তি পায় না। আমি বেলাল যদি আমার মালিককে আমার জবান দ্বারা মালিকের জমিনে মালিকের নাম যদি উচ্চ আওয়াজে না বলতে পারি, জিকির যদি আমি না করতে পারি, তাহলে আমি বেলালের অন্তর শান্তি লাগে না।